মহিলাকে ডাক দিয়া বলেন, মা তোমার রুটির দাবি আমাকে ছুটাইতে হবে, মনের মধ্যে কি দুঃখ আছে, আমি আর কিছু পারি বা না পারি, পাগল মানুষ, একটা পরামর্শ দিতে পারি, সাহস দিতে পারি, বলো। মহিলা ডাক দিয়া কয়, বাবারে আজকে 10টা বছর হয়ে যায় স্বামীর ফিটার জ্বালায় আর সংসারে টিকবার মতো না। স্বামী ডাক দিয়া কয়, সামনের বছরে যদি বাচ্চার মুখ না দেখি তোরে 3 তালাক। আছে না নাই? কথা কোন আছে না নাই? এখন মহিলার উপরে আপনি সাফায়া দিলেন, বাবারে তোর তো সমস্যা থাকতে পারে, তুই যদি হিজড়া হস তাইলে এই বেডিরে তুই অপবাদ দিয়ে লাভটা কি? কথা কন না কেন? সব খালি নারীর উপরে সাফায়া দিয়েন না, নিজের আমল নামার দিকে চিন্তা করেন। এই মোবাইলটাই সব আমল নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, মহিলা চুকির পানি সারা কান্দে, ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, কোনো লাভ নাই। মুসা নবীর কাছে গেলাম, মুসা নবীও কইছে আল্লাহ না করছে, কোনো সন্তান দিবে না, দিবে না, দিবে না, এই জন্য মনের দুঃখে কান্দি। পাগলা ডাক দিয়া কয়, রে মা টেনশন করিস না, মুসারে আল্লাহ না করছে, এখনো তো আল্লাহর এক পাগল এখনো জমিনের মধ্যে আছে, আমি আমার মালিকের কাছে চাইতে কোনো সমস্যা নাই। আরো জোরে। ইমাম সাহেবদের কাছে দোয়া চান না আপনারা? হুজুর হুজুর আমার সন্তান হয় না, দোয়া করেন। আরে ভাই, মসজিদের ইমাম সাহেবরে যে বিশ্বাস করেন, আর এই জমিনে তো আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে, শাহজালালের বেলায় কেন তুমি ভণ্ড বলে গালি দাও? তোমার মসজিদের ইমাম সাহেবরে তুমি যে বিশ্বাস করো, উনি হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করবে। বাবা শাহজালাল হাত উঠাইলে কি আল্লাহ দোয়া কবুল করবেন না? জবান খুলে বলেন করবেন না? আল্লাহর ওলিরা কি মরানা জিন্দা? জোরে বলেন মরানা জিন্দা? তোমার ইমাম সাহেব সুদকুরের ঘরে খায়, তোমার ইমাম সাহেব ঘুষকুরের ঘরে খায়, তোমার ইমাম সাহেব সমাজ ঠিক রাখার জন্য, কমিটি ঠিক রাখার জন্য বাইলে বাইলে ওয়াজ করে। এবারের দোয়া যদি তুমি মনে করো সন্তান আল্লাহ দিব, তে আল্লাহর পীর ফকির গাউস কুতুব কেন আল্লাহ পাঠাইছে? কথা বলেন। পাগলা সেজদার মধ্যে পড়ছে, সেজদার মধ্যে পইরা পাগলা আকাশের দিকে কালেকশন লাগায়া দিছে, মাবুদ মাবুদ আমার আল্লাহ, তুমি তো মালাকুল কাদির বাদশার বানাইছো ফকির, সবই তোমার কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা পরওয়ার গুনাহ খাতা। ওই পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন আলহাম পাঠায় দে, বন্ধু তুমি কি চাও? পাগলা তুমি কি চাও? তোমার কি কথা? আল্লাহ আমি যদি কইতাম তাইলে তোমার নাম কেন আলিমুম বিজাতি সুদু, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তুমি কি জানো না এই যে মহিলার গর্ভে কোনো সন্তান নাই? আল্লাহ কয় আমি তো জানি। ওই ও জানলে তুমি দেও না কেন? ও মুসারে তো না করছি, ও মুসা নবীরে তুমি না করছো, আমি পাগলারে এখনো পর্যন্ত না করো নাই, সাজদার মধ্যে পড়ছি, বাজেট পাস না করা পর্যন্ত পাগলা মাথা উঠাইতো না। আল্লাহ ডাক দিয়া কয় তার জন্য কোনো বাজেট নাই। পাগলা কয় আল্লাহ তোমার আবার বাজেট লাগে? তুমি কোন ফায়া কোন বলতে দেরি হয়, হইতে তো দেরি হয় না, তোমার শানের মধ্যে এটা যায় না, তুমি না করে কেন? কম মুসারে না করছি না, কম মুসারে না করছো, আমার আমি পাগলরে করছো, না করছো না, তোরে তো না করছি না। তাইলে বেশি কথা কইস না, আমি আল্লাহ না করছি, গাছে ফল দিছি না, দিতাম না, দিতাম না। আমার আল্লাহকে ডাক দিয়া কো আল্লাহ দেওয়া লাগতো না, পাগলের একটা প্রশ্নের উত্তর দিয়া তুমি সুইটা যাই। আর একটু আসতে, কষ্টটা তো আমার হইতেছে নাকি আপনারা? তো জোরে কোন, আরো জোরে। বিরিয়ানি কিন্তু গরম আছে, জোরে কোন আল্লাহু আকবার বলেন।
সামনে আগাইতাম নি, দরকার আসেনি শোনার। লূত আলাইহিস সালামের জামানায় তার কওমকে আল্লাহ পাক জ্বলন্ত প্রমাণ দেখায় দিলেন, পাপ করলে পাপ বাপরেও ছাড়ে, আল্লাহ জমিনকে দাবায় দিছে। যে যেমন ছিল ঠিক তেমন অবস্থায় আল্লাহ পাক জমিনটাকে উল্টায়া ভূমিকম্পের মাধ্যমে জমিনটাকে ধূলিসাৎ করে দিল। আল্লাহ কয় এই সমস্ত নাফরমান বান্দার প্রয়োজন নাই, প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1450 বৎসর পরে, হাজার হাজার বৎসর পরে আমার নবী দুনিয়া থেকে পর্দা নিলেন। 1450 বৎসর পার হয়ে আজকে 2025 সালে যেই ভূমিকম্প আমাদেরকে আল্লাহ দিলেন, সিগন্যাল দিলেন, মিসকল দিলেন, আল্লাহ বললেন বান্দারে কপাল বালা, আমার নবীর কারণে বাচ্চা গেছস। কথা বলেন, জোরে বলেন। আল্লাহর কাছে নবী দোয়া করছে, আল্লাহ অন্যান্য নবীদেরকে আপনি শত শত বছর দিছেন, আমার উম্মতের হায়াত সর্বোচ্চ 70, উর্ধে গেলে 100, এর উপরে তো এগুলা বাঁচবে, সময় পাইবে অল্প, কাজ করবে কম, পাপ করবে বেশি। আল্লাহ আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আমার বান্দার দিকে কি একটু মায়ার নজরে তাকাবেন না? আপনি তো হলেন রব্বুল আলামিন, আর আমাকে তো বানাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আরো জোরে বলেন ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ আপনি তো রব আর আমি তো রহমত, তাহলে এই রহমত যদি আপনি আমাকে দিয়ে থাকেন, অন্যান্য নবীদের উম্মতকে আপনি দুনিয়াতে শাস্তি দিয়া আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আমার তো একটা ইজ্জত আছে। আমার নবীর ইজ্জত আছে না নাই? আমার নবীর সম্মান আছে না নাই? আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান মান আজমত আমি আল্লাহ বৃদ্ধি করেছি। আরো জোরে বলেন, ও নবী ও হাবিব আপনার শান আমি আল্লাহর পরে মহান করে দিলাম, আপনার ইজ্জত আমি আল্লাহ দিয়েছি। ও রব্বুল আলামিন, হে আমার রব, আপনি যদি আমাকে ইজ্জত দিয়ে থাকেন, আপনার কাছে রহমাতাল লিল আলামিন হিসাবে দরখাস্ত একটাই, আমার উম্মত পাপ করবে, আমার উম্মত গুনাহ করবে। আল্লাহ গো, আমার উম্মতকে আপনি আপনার বন্ধুর ইজ্জতের দিকে তাকাইয়া দুনিয়াতে ডাইরেক্ট অ্যাকশন দিয়েন না, অ্যাকশন দিয়েন না। তাহলে আমার উম্মত যদি জমিনের মধ্যে অন্যান্য নবীর উম্মতের মতন যদি তাদেরকে ধ্বংস করে দেন, হাসরের ময়দানে এই নবী রহমাতাল লিল আলামিন হিসাবে অন্য নবীদের সামনে মুখ দেখাইতে পারবে না, মুখ দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয় বন্ধু, আমার বন্ধুর ইজ্জত সম্মান সবকিছুর ঊর্ধ্বে আমি আল্লাহর কাছে মহান। আমার বন্ধুর ইজ্জতের দিকে তাকাইয়া আমি আল্লাহ মিস কল দিয়ে এদেরকে হুঁশিয়ার করলাম, ডাইরেক্ট কল দিলাম না। যেদিন ডাইরেক্ট কল দিব, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমি আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে দুনিয়াটাকে কিয়ামত করে দিব। সেদিন আর রক্ষা পাওয়ার সুযোগ। এরপরেও যদি আমাদের বাজার ভালো লাগে, এরপরেও যদি সুদ ভালো লাগে, এরপরেও যদি বাইরের হক নষ্ট করতে মজা লাগে, এরপরেও যদি মমতাজের গান মজা লাগে, এরপরেও যদি শাস্ত্রলে বৈশা অন্যের গীবত করা মজা লাগে, আপনার আমার মতো হতবাগার পৃথিবীর বুকে নাই। কথা বলেন, আমার কথা কি রাগ করলেন? আজকে গবেষণা করে দেখা যায়, গত কিছুদিন আগে যেই ভূমিকম্প উৎপন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে, তার মূল কেন্দ্র হলো আপনাদের নরসিংদীর পাশে পলাশ। বাড়ির থেকে বেশি দূর, কাছাইয়া পড়ছে জম, কিন্তু বাড়ি সিগনালাইছে। কথা বলেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। যদি ভালো না হন,
মালিকের ফয়সালা মালিক ঠিকই করবে, সেদিন আপনার উপায় থাকবে না। এই জন্যই তো যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন সতর্ক দেওয়ার জন্য। এই আখিরি জামানায় আল্লাহর ওলিদের মাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন। বিগত 50 বৎসর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমার হুজুর কেবলাদানের সেই ভবিষ্যৎবাণীগুলি আমাদেরকে দিয়েছেন। আমরা জলসা মাহফিলে যখন এই মুসিবতের কথা বলতাম, আকাশী গজবের কথা বলতাম, জমিনের ভূমিকম্পের কথা বলতাম, সিডরের কথা বলতাম, আয়লার কথা বলতাম, জলস্টাজের কথা বলতাম, আল্লাহ পাক লোহার মই টানবেন, এই কথাগুলা যখন বলতাম, আটরশির পীরের মুরিদ হিসাবে এই কথাগুলো আমাদের সমাজের মানুষদেরকে জানানোর কারণে আমাদেরকে মানুষ পাগল কইতো। কথা বলেন কোন কারণে? আমরা তো আল্লাহর ওলির জবানের কথা বিশ্বাস করছি, কারণ আল্লাহ বলতেছে লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, কলবুহু কলবুল্লাহ। হাদিসে কুদসি প্রমাণ করে লিসানুহু লিসানুল্লাহ, আমার বন্ধুদের জবান হাকিকতে আমি আল্লাহর কুদরতি জবান। আরো জোরে কোন? আইনুহু আইনুল্লাহ, আমার বন্ধুদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ। কলবুহু কলবুল্লাহ, আমার বন্ধুদের কলব আমি আল্লাহ পাকের কুদরতি সিংহাসন। আমার বন্ধুরা শরীয়তে যাহা বলে হাকিকতে আমি আল্লাহ তাহাই বলি। কিন্তু আজকে দেখা যায় বিজ্ঞানের প্রতি মানুষের ঈমান আছে না নাই? আগামী 1 সপ্তাহ পরে এই মোবাইলের অ্যাপসের মধ্যে আপনাকে দেখাবে বৃষ্টি হবে 1 সপ্তাহ পরে। এটার প্রতি মুসলমানের বাঙালির বিশ্বাস আছে। আল্লাহর ওলিরাদা 1 বৎসর আগে 10 বৎসর আগে এই সিগন্যাল আমাদেরকে দিয়েছে। এই জায়গাতে বেদাতের ফতোয়া। কথা বলেন, জোরে বলেন। কিন্তু আল্লাহর ওলিরা 50 বৎসর আগে, 10 বৎসর আগে, 1 বৎসর আগে যে কথাগুলো বলেছিলেন, যেই কথাগুলো আমরা সমাজের মানুষদেরকে প্রচার করার কারণে আমরা হইছি পাগল। কিন্তু একটা কথা জেনে রাখেন, আল্লাহর ওলিদের কথা বাসি হলেও 2025 সালে, 24 সালে, 25 সালে আল্লাহ বাস্তবায়ন করে আমাদেরকে দেখাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এই জমিনে এখনো আল্লাহর ওলিরা আছে বিদায় বাচ্চা গেছেন। আমাদেরকে আল্লাহ বুঝদান করেন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন, সকলে বলে আমিন। এই দেশ কাদের? ওলি আল্লাহদের। আল্লাহর ওলিরা এই জমিনে যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ ভূমিকম্প দিয়ে মিসকল দিবেন, কিন্তু ডাইরেক্ট কল দিবেন না। যেদিন থেকে আল্লাহ পাক ওলিদেরকে উঠায় নিবেন ওই দিন থেকে বুঝতে হবে এই জমিন ধ্বংস। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ কবুল। বলেন ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ কবুল। এই এনায়েতপুরীর বাংলাদেশ, ফরিদপুরীর বাংলাদেশ, এই এনায়েতপুরীর বাংলাদেশ, ফরিদপুরীর বাংলাদেশ, তাদের মতে তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের রহম করো আল্লাহ কবুল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা। জবান খুলে বলিন আল্লাহু আকবার, মহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহর ওলিদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম হলো জলিল কদর পয়গম্বর। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাওরাত কিতাব নাজিল করলেন। মুসা নবী প্রত্যেক দিন তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ কোন জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী প্রতিদিনের নাই ওই জায়গার মধ্যে কথা বলতেন। তাওরাত যার উপরে নাজিল হলো, তাওরাতের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর নামের পরে সবচেয়ে বেশি যার নাম, তিনি হলেন আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়াল নবীর নাম মুবারক। সুবহানাল্লাহ। ওই তাওরাতের মধ্যে মুসা আলাইহিস সালাম এক প্রকার উম্মতের সম্পর্কে আলোচনা করতে গিয়া পড়তে গিয়া মুসা নবী বলতেছে, আল্লাহ তাদেরকে এত মর্যাদা দিলেন, এত ইজ্জত দিলেন, সম্মান দিলেন, মাবুদ আপনার কাছে জানতে চাই তারা কি কোনো নবী? আল্লাহ কয় না। তারা কি রসুল? আল্লাহ কয় না। তারা কি আপনার কোনো মকবুল বান্দা? আমার আল্লাহ কয় অবশ্যই মকবুল বান্দা, কিন্তু তারা নবী না, রসুল না, পয়গম্বর না। কিন্তু জেনেরা করে মুসা, তারা হবে আমার আখেরি পয়গম্বর, রাহমাতাল লিল আলামিনের উম্মত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের কথাও মুসা নবীর কিতাবে আছে। কথা বলেন, জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, আমার বন্ধুর উম্মত হিসাবে তাদেরকে বানাইব। মুসা নবী আফসোস করে, আল্লাহ এদেরকে যদি আমার উম্মত বানায় দিতেন আমি বড় খুশি হইতাম, কারণ তারা এক রাত ইবাদত বন্দিগি করবে হাজার মাসের চাইতেও তাদের এক রাতের ইবাদতের মূল্য বেশি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মতের এক রাতের ইবাদত হাজার মাস ইবাদত করলেও ওই ইবাদতের চাইতে আখিরি নবীর উম্মতের ইবাদতের দাম বেশি অন্যান্য নবীর উম্মতের ইবাদতের চাইতে। আজকে ওই উম্মত আবুল বিড়ি খায়, আকিস বিড়ি খায়, কিন্তু মাগার মাহফিলে আসে না। কথা বলেন। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ তাদের এত পাওয়ার, এত ক্ষমতা, আমার আল্লাহ কই তুই ক্ষমতার দেখলি কি? সামনে খেলা আছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ একটু যদি বুঝাইতেন, আমার আল্লাহকে সময় মতো বুঝাইমু, জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার। আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপন জন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, আমি আল্লাহ সময় মতো বুঝাইব আমার নবীর উম্মতের শান কেমন, মর্যাদা কেমন। মুসা নবী প্রত্যেক দিন আল্লাহর সাথে কথা বলে, প্রত্যেক দিন 1000 কালাম কথোপকথন করতেন। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে যখন নিচের দিকে নামতেছে, হঠাৎ করে চায়া দেখে তারা জুতা মুবারকের পাশে একজন মহিলা চোখের পানি ছাইরা কান্দে। মুসা নবী তার কান্নার আওয়াজ শুনে ডাক দিয়া কো, মা কেন কান্দো? মহিলা ডাক দিয়া কই, নবী গো, ও নবী, দুনিয়ার সমস্ত দরজা আমার জন্য বন্ধ হইয়া গেছে, একমাত্র মালিকের দরজা খোলা। আমার বিশ্বাস আমার মালিক তার গুনাহগার বান্দিরে খালি হাতে ফিরায় দিব না।
মহিলা চোখের পানি ছাড়া কান্দে। মুসা নবী ডাক দিয়া কয়, মা তোমার অশান্ত মনের ব্যথা যদি বলতে কি কথা? আজকে প্রায় 10টা বছর হয়ে যায় স্বামীর সংসার করি, এখনো পর্যন্ত বাচ্চার মুখ দেখলাম না। ছেলে দেখ বা মেয়ে দেখ, যে কোনো একটা জিনিস দেয়া হলেও তো আল্লাহ বুঝ দিতে পারতো। ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, কত ওজা বাদ্যা দেখাইলাম, কোনো লাভ হয় নাই। এমন লোক সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? যখন আমরা ডাক্তার কবিরাজের রাস্তা ফেল হইয়া, অনেকেই কয় বিশ্ব অলির দরবারে গিয়া, আল্লাহর অলির দরবারে গিয়া একটা ছাগল মানত মনে মনে করছিলাম। 11 বৎসরের এই অশান্ত মন একটা ছাগলের উসিলায়, আল্লাহর অলির উসিলায় আল্লাহ কবুল কইরা একটা সন্তানের বাপ বানায়া দিছে। কথা বলেন। আরে বেটা, বিশ্ব অলির দরবারে ছাগল দিয়া যদি 11 বৎসরের অশান্ত সংসার, যদি আল্লাহ মরা গাছে ফুল দিয়া যদি আল্লাহ বান্দারে খুশি করে, তোমার ঠাডা ভরছে কা আসিনিও? আট্রসি গরু গেলে, ছাগল গেলে, এরার এমন চুলকানি হয়, মনে হয় যেন বেগুন খাইলেও তো চুলকানি হয়, এমন অ্যালার্জি আছে। কথা বলে ঠিক কিনা? ওই মহিলা চোখের পানি ছাড়া কান্দে। মুসা রে, ডাক্তার কবিরাজ দেখাইলাম, এখন একটাই রাস্তা, তুমি তো আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, তুমি যদি আল্লাহর কাছে একটু দরখাস্ত করতা, অবশ্যই আমার মালিক তোমার কথা শুনত। আল্লাহর নবীর কথা আল্লাহ শুনে কি শুনে না? ওলির কথা শুনে কি শুনে না? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মা টেনশন করিস না, আমি আমার মালিকের কাছে যাই। মুসা আলাইহিস সালাম মনের আনন্দে ওই জায়গার মধ্যে যাইতেছে, কারণ আল্লাহ তো আমার হাত খালি হাতে ফিরাইয়া দেয়। আস্তে করে যখন মোটামুটি অর্ধেক সিঁড়ি যখন পার হইয়া মোটামুটি অর্ধেক পাহাড় যখন চলে গেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, মুসা রে কই যাস? মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তো অন্তর্যামী, সব কিছুই জানো, তুমি হইলা অন্তর্যামী মাওলা, আমরা হইলাম ফানা, সুখে কিবা দুঃখে আসি গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালোই তোমার মনে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু মুসা, আমি আল্লাহ যেহেতু জানি, তাইলে ডাইরেক্ট কথা শুনেন, গিয়া বলেন তার গাছের মধ্যে কোনো ফল দেই নাই। মুসা আলাইহিস সালাম পাল্টা কোনো উত্তর জিজ্ঞাসা করলেন না, প্রশ্ন করলেন না। মুসা আলাইহিস সালাম নিচের দিকে চলে আসছে, মহিলারে ডাক দিয়া কয়, মা বড় আশায় গেছিলাম আল্লাহর কাছে কথা বলার জন্য, মালিক ডাইরেক্ট না করে দিছে তোর কাছে কোনো ফল নাই। মহিলা চুকের পানি ছাড়া কান্দে, মাবুদ, মাবুদ, দুনিয়ার ডাক্তার কবিরাজ আমারে ফিরাইয়া দিছে, তোমার দরবার থেকে এখন ফিরত গেলাম, কিন্তু তোমার বান্দা ধৈর্যশীল ব্যক্তিদের কাতারে আছে, এখনো পর্যন্ত আশা ছাড়ে নাই, আশা ছাড়ে নাই। আজ না হয় কাল মালিকের দয়া হইব। আরো জোরে, দেওয়ার মালিককে। উসিলা কারা? বন্ধু। উসিলা কারা? আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আরে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, বাবা তোমরা ফরিদপুরের 18তে ফরিদ 18তে আল্লাহ রলি এক জহনায়া, তোমরা যাইয়া দেখো না যাহার, সে যে শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, হাকিকতের হক বান্দারি, মারিফতের মাওলানা, তোমরা যাইয়া দেখো না যাহার,
তোমরা যাইয়া দেখো না যাহার হয় না, সে যে পান জায়গা নাই নামাজ পড়ি 30 পারা কোরআন বকে দরে, তাজবিহ হাতে আল্লাহ জপে মুরিদ নামে দেওয়ানা। তোমরা যাইয়া দেখো না যাহার, জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। মহিলা চোখের পানি সারা কান্দে, ডাক দিয়া কয় আল্লাহ তোমার বান্দায় কোনো আশা ছাড়ে নাই। বাড়ির দিকে রওনা হয়ে গেছি। বাড়ির মধ্যে গিয়া দৈনন্দিন কাজের মতো কাজ করতে করতে পর্যায়ে স্বামীর জন্য রুটি বলতেছে, রুটির কাইগুলা যখন গুলে রুটি যখন বলতেছে, মনের মধ্যে একটা অশান্ত, মনের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেছে। আজকে যদি আমার মেয়ে থাকতো, আজকে যদি আমার সন্তান থাকতো, আমি মা রুটি বইলা দিতাম, আমার সন্তান আমার জাদুবনি মনের খুশিতে রুটিগুলা খাইতো। এই রুটিগুলা বলতেছি, চোখের পানি ছাড়া কান্দে। কানতে কানতে দেখবেন মহিলাদের আবেগ কম না বেশি? জুড়ে বলেন। দেখবেন এরা কানতে কানতে অনেক সময় গানের সুরও টান মারে। জামাই যদি মরে জামাইয়ের হিস্টোরি কয়, কথা কন না। এই মহিলা কানতে কানতে তার কান্নার আওয়াজ বাবা একটু জোরে বাইরে গেছে। আল্লাহর কুদরতের খেলা বোঝা যায় না। বাড়ির পাশ দিয়া একটা আওলা জাওলা ফলাফরিন এক পাগলা যায়। পাগলার কানের মধ্যে কান্নার আওয়াজ যখন চলে গেল, পাগলার মনের মধ্যে বড় মায়া লাইগা গেছে। পাগলা ডাক দিয়া কই কে রে, জীবনে কত কান্নার আওয়াজ শুনলাম, এমন বিরহের কান্না জীবনও শুনি নাই। ছোটবেলা মার মুখ হারাইলাম, মার মুখটা কেমন ভালো করে জানতাম না, কিন্তু আজকে কান্নার মধ্যে মনে হয় যেন আমার মা দুঃখিনী কান্দে। আল্লাহু আকবার। ওই কান্নার আওয়াজ শুনি ওই পাগলা বিভিন্ন জায়গার মধ্যে তালাশ করতেছে, কোথা থেকে আওয়াজ আয় খুঁজতে খুঁজতে গিয়া দেখে রে, একটা জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা ঘরের মধ্যে একজন মহিলা রুটির কায়ের মধ্যে হাতটা দইরা, এমন ভাবে শক্ত করে দইরা কি জানি গুনগুনায়া কয়, চোখের পানিগুলা কায়ের মধ্যে পড়ে ওই কাইগুলা কাদা হইয়া গেছে। পাগলার বুঝতে বাকি নাই, ওই মহিলাই তো সেই মহিলা যার কান্নার আওয়াজ আমার কলিজার মধ্যে লাগছে। মহিলারে ডাক দিয়া কো মা, মা ও মা তুমি কেন কান্দো? কষ্ট হইতেছে না? মা তুমি কেন কান্দো? মহিলা ডাক দিয়া কো বাবা রে, মনের দুঃখ মনের রইয়া গেল, যিনি শোনার তিনি ওই শুনে নাই। দুনিয়ার মানুষরে মনের দুঃখ বলার মতো কোনো জায়গা নাই। আরো জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তুমি তো মালাকুল কাদির, বাদশারে বানাইছো ফকির। কথা বলে পারেনি আল্লাহ? জোরে কোন পারে কি পারে না? গতকালকে গেছিলাম মানিকগঞ্জ জেলায়, মাহফিল করতে গিয়া যমুনা নদী পার হইতে গেলাম। বাবা গিয়া দেখি রে, গত বছরে যেই বাজার দেখছিলাম আজকে এই বাজার নাই, বাজার নাই। আবার যখন পিছন দিকে তাকাইলাম, ওই বাজার ভাঙ্গা ওই কিছু দূরে ওই জায়গার মধ্যে পার উইঠা গেছে। এই কথাই তো আমার দেশের কবি কয়, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীরে কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? মহিলার কান্নার আওয়াজ শুই না, ডাক দিয়া কয় মা তুমি কেন কান্দো? কয় মনের দুঃখ মনে রইল,
দুঃখ বলার মতো জায়গায় জমিনের কেউ নাই। আল্লাহু আকবার বলে, আরো জোরে কোন আল্লাহু আকবার। মহিলাকে ডাক দিয়া কো মা বলবা, ও না, মনের দুঃখ মনে রয়ে গেল, বলার কোনো জায়গা নাই, বাসা নাই। অনেক পর্যায় পাগলা বুঝাইতে পারে না, বুঝাইতে পারে না, শেষ পর্যন্ত পাগলা কয় মা তুই কি কত বড় গার্তেরা, তোর চাইতে বড় ফিসলা আমি পাগল। মহিলারা কিন্তু আল্লাহ বাঁকা হাড্ডি দিয়া বানাইছে, কথা কোন। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। আর ওই বাকি যে মহিলাগুলা আছে এরা কিন্তু সবাই নুতপা, পানির তৈয়ারি, কিন্তু ওই জায়গার মধ্যে হাড্ডির একটা তাসির আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কয় এইটারে বেশি টাইটও দিস না, বেশি হসও দিস না। টাইট দিবে বাইঙ্গা যাইব, হস দিবে বান্দরের ডক কান দুইটা নাচবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কইছে মধ্যে মধ্যে বউয়ের লোকে মিথ্যা কথা কওয়া যায় যাচ্ছে, কথা কোন না? মধ্যে মধ্যে বউয়ের লোকে মিথ্যা কথাও কইবেন, কারণ কি জানেন, ইজ্জত তো বাঁচাইতে হইব, কথা কোন না? ইজ্জত বাঁচাইতে গিয়ে আপনি যেমন উল্টা বুঝবেন না। মিথ্যা কথা কিন্তু সমস্ত গুনাহের মা, কিন্তু আল্লাহ কয় তোমার বিবির লোকে তুমি মিথ্যা কথা বলতে পারবা কোন কারণে? যেমন আমাদের মা বোনরা এরা সস্তা জিনিসটা বেশি পছন্দ করে, মাল হইতেব দামি কিন্তু কাম হইতেব সস্তা। এরা 1 টাকা কমাইবার লেগে সারা ভৈরব বাজার ঘুরবো, এরপরও 1 টাকা না কমাইয়া হেবিডি বাড়ি দিত না, ঠিক নেই? কথা বলেন ঠিক কিনা বাবা? ঠিক তেমন ভাবে মহিলারা, এদেরকে আপনি একটা কাপড় কিনা দিলেন, দাম হচ্ছে কত? মনে করেন 700 টাকা। এটা যদি আপনি গিয়া কন দে তুমি 1 টাকার লেগে সারা ভৈরব বাজার ঘুরো, নেও দেখো আমি 1400 টাকার দামের শাড়িটা আমি তোমার 700 টাকা দেয় না দিছি, দেখো সান তুমিও কিনছো আমিও কিনছি, কি সুন্দর দামি কাপড়। হেবে দিয়ে কইব তুমি আমারে বুঝি ঘরে চাকরা নিভাইছো, 700 টাকা কাপড় আমারে দিছো, কথা কোন না? আপনি উচিত কথা কইয়া কি ধরা খাইছেন না? আনছিলেন ললনার লেগিয়া হয়ে গেছে কাজের বিড়ি রহিমা, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে। কিন্তু এই জায়গাতে 700 টাকার কাপড় যদি আমনে গিয়া যদি কোন বউ নেও তোমার জন্য 14,000 টাকা দিয়ে আনছি, হে বিডি সারা দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিয়ে কব ভাবি দেখা যান আপনার ভাই আমারে কি মায়া করে 14,000 টাকার দামের কাপড়টা আনছে, মূলত কত? কথা না? আর যদি এটারে যদি আপনি ছোট বানায়া যদি মাঠও ছেড়ে দিতে পারেন, আল্লাহর দিলে আড্ডিতে ব্যাগসে ব্যাগস হয়ে আপনার ডাইন করতে দিছে দিস হয়ে আর বাম করত করতে পারতেন না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের জামানায় ওই মহিলা ডাক দিয়া কয় বাবা মনের দুঃখ বলতে পারবো না, গভীর মনোযোগ বাবা, আলোচনা শুনলেই চলবে না, এটার গভীরত্ব বুঝতে হবে। খালি হুদাই বসলেন আর শুননা গেলেন লাভ নাই, তার হাকিকত বোঝার দরকার আছে না নাই? ওই পাগলা ডাক দিয়া কয় মা তোরা অনেক কষ্ট করে বুঝাইলাম, মনের কত বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম না, মারে আজকে 7টা দিন হয়ে যায় আমি পাগলার পেটের মধ্যে কোনো খাবার নেই। এ মা এতগুলা রুটি তুমি বলতেছো, এর থেকে যদি একটা রুটি দিতা তাইলে আমি রুটি খাই আমার খিদা নিবারণ করতাম। মহিলা ডাক দিয়া কয় পাগলা আমি আমার মালিকরে খুশি করার জন্য আমি একটা রুটি তোরে খাওয়াইমো, কারণ আমার আল্লাহ কয় আমি যদি আমার বান্দারে বেশি মহব্বত করি তার ঘরে আমি আল্লাহ মেহমান ফাটাই। আরো জোরে মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ আপনি যদি বান্দার উপরে খুশি হন আপনি কি করেন? আমার আল্লাহ কয় 3টা কাজ করি। কয়টা কাজ?
জোরে কোন কয়টা? তিনটা কাজ করি। এক নাম্বার, আমি আল্লাহ যদি বান্দার প্রতি খুশি হই, আমি বান্দার উপরে রহমতের বৃষ্টি দেই। দুই নাম্বার, তার চাইতে বেশি খুশি হইলে বান্দার ঘরে মেহমান পাঠাই। তিন নাম্বার, বেশি খুশি হইলে বান্দার ঘরে আমি আল্লাহ কন্যা সন্তান দেই। কয়টা পাইছেন? রহমতের বৃষ্টি, মেহমানদারি, তিন নাম্বার হলো কন্যা সন্তান। কিন্তু বাংলাদেশের মানুষে জিজ্ঞাসা করেন, বৃষ্টিটা আপনি কেমন বৃষ্টিটা দেখেন? দান শুকাইতাম গেছিলাম, আল্লাহ কোন ইচ্ছা বৃষ্টিটা দিছে বলা আমার ছাড়া আর কেউ দেখে না। কথা কন না? আমি যে কলিমুদ্দিনের সলিমুদ্দিন ধানটাতে লাড়তাম ইসলাম, আল্লাহ বৃষ্টিটা দিয়েছে, এটাকে আল্লাহ কি দেখছিল না? কোন ইচ্ছা ওই সুবিধা দিলে ভালো ছিল না? আচ্ছা, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ তো কইছে আমি বান্দার উপরে খুশি হলে কি করি? রহমতের বৃষ্টি দেই। বান্দা খুশি না বেজার? খুশি। খুশি হইলে কি আর বলা কইতো? কথা কন না? দান পিজাই লাইতেছে আল্লাহর প্রতি খুশি। বেড়া মেহমানদারি যদি করেন, দেখবেন আমাদের ঘরের ভিতরে অনেক মেহমান আসে। মেহমান আসলে পরে গণ গণ যদি মনে করেন আমার বউয়ের একটা ছোট ভাই আছে, আপনার বউয়ের একটা ছোট ভাই আছে, গণ গণ আপনার বাড়িতে আয়ে, আপনি কি ভালো চোখে দেখবেন? ভাইয়া হাল আর ঘরের ভিতরে বাড়ি ঘরে কে খাওয়ান পায় না, এক দুদিন ঘর মধ্যে আয় পড়ে। কথা কন না? বেশি মেহমান আসলেও আমরা খুশি না। আল্লাহ তো আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কইতেন না? তিন নাম্বারে কন্যা সন্তান। এর চাইতে সবচাইতে বেশি খুশি হলে আমি আমার বান্দার ঘরে কন্যা সন্তান দেই। আমাদের দেশের মুরব্বী বাবারা একটু গভীর মনোযোগ দেন। আমাদের দেশের পুত্র সন্তান হলে মিষ্টি কয় কেজি? 10 কেজি। বেড়াইয়া 2 মন 3 মন 5 মন পর্যন্ত খাওয়ায়। গত কয়েক মাস দিন আগে এক জুমার সময় আমার এক মুসল্লি কয়, হুজুর 3 দিনে 37,000 মিষ্টি খাওয়াইছি, 37,000 টাকার মিষ্টি খাওয়াইছি। এখন আমি কইলাম, মেয়েদের ওই ছিল কয় কেজি খাওয়াইছিলেন? তো কইতাম না। কথা কন না? ছেলে হইলে 37,000 টাকার মিষ্টি, 37 লক্ষ টাকার মিষ্টি খাওয়াইতে আমাদের দ্বিধাবোধ হয় না। আল্লাহ কয় আমি আল্লাহ সবচাইতে বেশি খুশি হলে কন্যা সন্তান দেই। আর এই কন্যা সন্তান হইলে পরে দা দিয়ে মুখ মুরসা দেয়, বাভে সে আর ওই দেহে না। কথা বলেন? তাহলে এই তিনটা জিনিস আল্লাহ খুশি, বান্দা বেজার। এখন কি আমরা খুশি হব না বেজার হব? কথা বলেন? বৃষ্টি রহমত, বৃষ্টিটা কার রহমত? মেহমান কার রহমত? কন্যা সন্তান কার রহমত? এই তিনটা জিনিস পায়া যদি আপনারা খুশি হয়ে যান, আল্লাহ কয় আমি আমার বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আজকে এই আমলটা যদি বাড়িতে নিতে পারেন, আজকের মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? রুটি যখন দিল, রুটি খাবার পর মহিলাকে ডাক দিয়া কয়, মা রুটি দেখাইলাম, রুটি দেখাইলাম, এই রুটির ঋণ আমি কেমনে পরিশোধ করব? কোনো টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। মহিলা ডাক দিয়া বলেন, না কোনো টাকা পয়সা লাগবে না, আল্লাহর রাস্তে খাওয়াইছি। পাগলা ডাক দিয়া কয়, মা বিশ্বাস করি না, যেদিন ময়দানে মা হাসরের দিন মা তার সন্তানের আপন হবে না, সন্তান বাবার আপন হবে না, কেউ কেউ আপন হবে না, সবাই কইব ইয়া নাফসি ইয়া নাফসি। কথা বলেন ঠিক কিনা? সেদিন একটা আমলের জন্য সারাটা কিয়ামত হাসরের ময়দানে বান্দা ঘুরবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, একটা উসিলায় কেমনে জান্নাতে যাইব। কিন্তু সেদিন এই যে রুটিটা খাইলাম, ওই রুটির দাবি ছুটাইবার জন্য তুই সেদিন আমার সামনে দাঁড়ায়া যাইবি। আমি যে এত কষ্ট করলাম, যার লাইগা পাগল হইলাম, ওই মালিকের কাছে একটা রুটির কারণে দরা খায়া যাইমু। আল্লাহু আকবার! জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, বলেন মাওলা তোমার খেলা কেউ আরে কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাকানাই। আল্লাহ তোমার লীলা খেলা কেউ
মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে মিলন হল, পাহাড় জইলা শর্মা হইল মুসা কেন জ্বলল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ আপনারা কি খারাপ লাগতেছে বাবা? বাবারে প্রেমিক হইলে অল্পই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? কারণ হাজার হাজার মানুষের সামনে কথা বলে অভ্যাস, কিন্তু আমি বিশ্বাস করি আমরা হইতে পারি অল্প, আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন দিয়ে রাখছে বিদায় সার্ভিস চলতেছে। কথা বলেন ঠিক কি না? বুঝতে কষ্ট হয়। মহিলা কিনা বলেন মা, তোমার রুটির দাবি আমাকে ছুটাইতে হবে, মনের মধ্যে কি দুঃখ আছে, আমি আর কিছু পারি বা না পারি, পাগল মানুষ, একটা পরামর্শ দিতে পারি, সাহস দিতে পারি, বলো। মহিলা ডাক দিয়া কয়, বাবারে আজকে 10টা বছর হয়ে যায় স্বামীর ফিটার জ্বালায় আর সংসারে টিকবার মতো না। স্বামী ডাক দিয়া কয়, সামনের বছরে যদি বাচ্চার মুখ না দেখি তোরে 3 তালাক। আছে না নাই? কথা কোন আছে না নাই? এখন মহিলার উপরে আপনি সাফায়া দিলেন, বাবারে তোর তো সমস্যা থাকতে পারে, তুই যদি হিজড়া হস তাইলে এই বেডিরে তুই অপবাদ দিয়ে লাভটা কি? কথা কন না কেন? সব খালি নারীর উপরে সাফায়া দিয়েন না, নিজের আমল নামার দিকে চিন্তা করেন। এই মোবাইলটাই সব আমল নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, মহিলা চুকির পানি সারা কান্দে, ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, কোনো লাভ নাই। মুসা নবীর কাছে গেলাম, মুসা নবীও কইছে আল্লাহ না করছে, কোনো সন্তান দিবে না। এই জন্য মনের দুঃখে কান্দি। পাগলা ডাক দিয়া কয়, রে মা টেনশন করিস না, মুসারে আল্লাহ না করছে, এখনো তো আল্লাহর এক পাগল এখনো জমিনের মধ্যে আছে, আমি আমার মালিকের কাছে চাইতে কোনো সমস্যা নাই। আরো জোরে। ইমাম সাহেবদের কাছে দোয়া চান না আপনারা? হুজুর আমার সন্তান হয় না, দোয়া করেন। আরে ভাই, মসজিদের ইমাম সাহেবরে যে বিশ্বাস করেন, আর এই জমিনে তো আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে, শাহজালালের বেলায় কেন তুমি ভণ্ড বলে গালি দাও? তোমার মসজিদের ইমাম সাহেবরে তুমি যে বিশ্বাস করো, উনি হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করবে। বাবা শাহজালাল হাত উঠাইলে কি আল্লাহ দোয়া কবুল করবেন না? জবান খুলে বলেন করবেন না? আল্লাহর ওলিরা কি মরানা জিন্দা? জুড়ে বলেন মরানা জিন্দা। তোমার ইমাম সাহেব সুদকুরের ঘরে খায়, তোমার ইমাম সাহেব ঘুষকুরের ঘরে খায়, তোমার ইমাম সাহেব সমাজ ঠিক রাখার জন্য, কমিটি ঠিক রাখার জন্য বাইলে ওয়াজ করে। এ বেড়ার দোয়া যদি তুমি মনে করো সন্তান আল্লাহ দিব, তে আল্লাহর পীর ফকির গাউস কুতুব কেন আল্লাহ পাঠাইছে? কথা বলেন। পাগলা সেজদার মধ্যে পড়ছে, সেজদার মধ্যে পইরা পাগলা আকাশের দিকে কালেকশন লাগায়া দিছে, মাবুদ আমার আল্লাহ, তুমি তো মালাকুল কাদির বাদশার বানাইছো ফকির, সবই তোমার কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা পরওয়ার গুনাহ খাতা। ওই পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন আলহাম পাঠায় দে, বন্ধু তুমি কি চাও? পাগলা তুমি কি চাও? তোমার কি কথা? আল্লাহ আমি যদি কইতাম তাইলে তোমার নাম কেন আলিমুম বিজাতি সুদু, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তুমি কি জানো না এই যে মহিলার গর্ভে কোনো সন্তান নাই? আল্লাহ কয় আমি তো জানি। ও জানলে তুমি দেও না কেন? ও মুসারে তো না করছি, ও মুসা নবীরে তুমি না করছো, আমি পাগলারে এখনো পর্যন্ত না করো নাই, সাজদার মধ্যে পড়ছি, বাজেট পাস না করা পর্যন্ত পাগলা মাথা উঠাইতো না।
তার জন্য কোনো বাজেট নাই। পাগলা কয় আল্লাহ তোমার আবার বাজেট লাগে? তুমি কোন ফায়া কোন বলতে দেরি হয়, হইতে তো দেরি হয় না। তোমার শানের মধ্যে এটা যায় না, তুমি না করে কেন? মুসারে না করছি না, মুসারে না করছো আমার আমি পাগল রে করছো, না করছো না তোরে তো না করছি না। তাইলে বেশি কথা কইস না, আমি আল্লাহ না করছি, গাছে ফল দিছি না, দিতাম না। আমার আল্লাহকে ডাক দিয়া কো আল্লাহ দেওয়া লাগতো না, পাগলের একটা প্রশ্নের উত্তর দিয়া তুমি সুইটা যাই। আর একটু আসতে, কষ্টটা তো আমার হইতেছে নাকি আপনারা? তো জোরে কোন, আরো জোরে। বিরিয়ানি কিন্তু গরম আছে, জোরে কোন আল্লাহু আকবার বলেন। সামনে আগাইতাম নি, দরকার আসেনি শোনার। কোরআন হাদিসের বাইরে কথা নয়, কোরআন হাদিসের ভিতরেই কথা বলবো। শুনে যান কেন আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই। এই নবীর উম্মতের ইজ্জত কতটুক, আর আজকে ওই নবীর উম্মতে আল্লাহ ভূমিকম্প দিয়ে মিস কল দেয়। আরে কপাল ফুরার ঘরের কপাল ফুরা, আকিস বিড়ি ছাইরা তুই আল্লাহর সাজা দিবেন না? কথা বলেন ঠিক কিনা? বুড়া বয়সে তুমি সেজদা দেওয়ার জন্য যাও, আরে উকুর উকুর কাশো। আল্লাহ কইছে আমার একটা বান্দা, যুবক বান্দা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ 70 বার তার ডাকে সাড়া দিই। হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস কানার সাথ হচ্ছে, মাওলানা আলী আর সাথ করতেছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল আকাশ থেকে যে বৃষ্টির ফোঁটাগুলা পড়ে, এই ফোঁটাগুলার হিসাব কি তোমার কাছে আছে? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ সমস্ত কিছুর হিসাব আমার কাছে আছে। তাইলে তুমি কোন হিসাব মিলাইতে পারো না? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আকাশ থেকে জমিনে কত ফোঁটা বৃষ্টি পড়ে প্রত্যেকটার হিসাব আমি জিবরাইলের কাছে আছে, কিন্তু যৌবনকালে কোনো যুবক যদি একদিন এক রাত আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে, আমি তার এক রাতের হিসাব কিয়ামত পর্যন্ত হিসাব মিলাইবার সুযোগ নাই। আপনি যদি 70টা বছর ইবাদত করেন, এই হিসাব করতে গেলে তো 14টা বেজে যাবে। এই যুবক বয়সের ইবাদতের এত মূল্য, সুবহানাল্লাহ বলে। পাগলা ডাক দিয়া বলে মাবুদ একটা প্রশ্ন, আজকে 7টা দিন হয়ে যায় আমি পাগলার পেটে কোনো খাবার নাই। মানুষের বাইরে থেকে যখন ঘর থেকে বের হইলাম, বের হওয়ার পর বাবার বাসায় ছেড়ে দিলাম, মার আদর ছেড়ে দিলাম, সমস্ত কিছু ছাইরা রাস্তার ফকির হয়ে গেলাম একমাত্র তুমি মাওলারে খোঁজার জন্য। দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই আমার কবর দেশে যাবে না। কবর দেশে যদি যাইতে হয় দুইজনকে চিনতে হবে, এক হলো আল্লাহ আর এক হলো রাসূল। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছু ছেড়ে তোমার পাগল হওয়ার কারণে সমাজের মানুষ আমার আঘাত করে মারতে মারতে একদিন চলে যায়, মনে করলাম আজকে রিজিক মনে হয় আল্লাহ রাখে নাই, কালকেও রিজিক রাখে নাই, এরকম ভাবে প্রতিদিন মনে হয় আল্লাহ রিজিক না থাকার কারণে আজকে খাবার খাই নাই, মানুষের পিঠা খাইছি, মানুষের মুড়া খাইলাম, কত আঘাতপ্রাপ্ত হইলাম। এমনি ভাবে 7টা দিন পরে এমন একটা ব্যক্তির কাছে তুমি আমারে পাঠাইলা, যার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা। কথা বলেন, যার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে। কথা বলেন, এমন একটা মহিলার কাছে পাঠাইলাম যার কান্নার আওয়াজ আমার কলিজার মধ্যে গিয়া লাগলো, মার কথা স্মরণ হইয়া গেছে। আজকে তার দুঃখের কথা শুনতে গিয়া আজকে 7 দিনের ভিতরে তুমি একটা দানা পানি মানুষের জবান থেকে বের করো নাই, খাবার সুযোগ দাও নাই। আজকে ওই কপাল ফুরা মহিলার ঘরে কেন তুমি রুটির রিজিক রাখলাম? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? রিজিকের মালিক আমাদের দেশের প্রধানমন্ত্রী না? আপনার আব্বা? রিজিকের মালিক কে? ইচ্ছা করলে আপনি খাইতে পারবেন, আল্লাহ যদি না খাওয়ায়। ও আমার আল্লাহ, রিজিকের মালিক তুমি রিজিক আমাকে দিবা, তোমার রিজিক বক্ষণ করব। 7 দিন রিজিক দাও নাই, আজকে যেহেতু এই কপাল পুরা মহিলার ঘরে রিজিক রাখলা, যতক্ষণ পর্যন্ত রুটির ফেস না ভাঙবা ততক্ষণ পর্যন্ত পাগলা মাথা উঠাইতো না। আল্লাহ ডাক দিয়া কই, পাগলা রে
আজকে যেরকম হাকিকতের ভালোবাসার ফেস দিয়া তুই দললি, এরকম ভাবে যদি মুসা নবীও ধরত, তাইলে আমি আল্লাহ ওই সময় সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা মালিক আছে না নাই? ওই মালিকের আছে না নাই? আজকে যা তোর ভালোবাসার কারণে আমি আল্লাহ একটা সন্তান বাজেট কইরা দিলাম। আরে আসে কারমা শোকের প্রেমের এমনি নিশানা, বলেন আসে কারমা শোকের প্রেমের প্রেমের খেলা এশিকের গোমেলা, প্রেমের খেলা এশিকের গোমেলা, সবাই জানে না আসে কারমা শোকের প্রেমের এমনি প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেছে চলি, খোদার নড়ে পাহাড় জলে, বলেন খোদার নড়ে পাহাড় জলে, মুসা জলে না আসে কারমা শোকের প্রেমের। জবান খুলে বলি না মারহাবা। যখন উঠটা গেছে দ্বিতীয় চান্সে কয় মা আগে তো 7 দিনের উপাস ছিলাম, পেটের মধ্যে একটা বুঝ ছিল, এখন যেহেতু রুটি একটা খাইছি, এখন ঘুমন্ত ভাগ তো জাগ্রত হইয়া গেছে। মারে আরেকটা রুটি যদি দিতি, পেটের খিদা নিবারণ করতাম। মহিলা ডাক দিয়া কয় বাবা রুটি দিব। মারে ওই রুটি খাওয়ার আগে আগের রুটির হিসাব বুঝায় দে, আল্লাহর কাছ থেকে এক রুটির বিনিময়ে একটা বাজেট করছি। আর একটু আস্তে কন, জবান খুলে কন। আল্লাহর ওলিরা চায়, আল্লাহ দিতে রাজি আছে না নাই? জবান খুলে কন আছে না নাই? বন্ধুরে আমার, দ্বিতীয় রুটি যখন দিল, রুটিটা খাওয়ার পরে আবার একই মামলার মধ্যে পড়ে গেছে। মা এখন পরিশোধ করবো কেমনে? এই বেডি কয় আগেরটা করছো যেমনে, এখন একটা করবা এমনে। কথা কন না? যদি রুটির দাবি না ছুটাও, হাসরের ময়দানে রুটির মামলার মধ্যে ভাসাইয়া জান্নাত নিমু, বন্দার হক আল্লাহ মাফ করতো না। কথা কন না? কিন্তু আজকে দুঃখের বিষয়, ভাই যদি এটা ব্যাককল হয়, ব্যাককলের হক কেমনে মাইরা খাইব বড় ভাইরা এই চিন্তা করে। কথা কোন আছে না নাই? ভাই যদি মারা যায়, এতিমের হক কেমনে নষ্ট করব এই চিন্তা ফ্যামিলির মানুষরা করে। কিন্তু জেনে রাখেন, এই জমিন চিরদিনের নয়, আজ না হয় কাল কবর যাইতে হবে। কথা বলেন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, ওই আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না, আমি চলে গেলে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? এখন দেখি এই দুনিয়ায় আমার কিছু নাই, বলেন এখন দেখি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, তোমার আমার আপন যে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, আমি নূর নবীজির কাছে যেতে পাগল দেওয়ানা, আমি নূর নবীজির ডাইনে বামে মাটি আমার। জবান খুলে বলি না মারহাবা। আল্লাহর ওলিদের ক্ষমতা দিছেন কে?
জবান খুলে বলেন দিছেন কে? আমার হুজুর কেবলাদান বিশ্ব ওলির দরবার শরীফে একজন জাকির ভাই খেদমত করতেন দীর্ঘ 12 বছর, যার নাম রফিক পাঠান। হুজুর কেবলাদান হঠাৎ একদিন রফিক পাঠানকে হুকুম করলেন, বাবা বাড়িতে যাও, বিবি বাচ্চা রয়েছে, দেখার দরকার আছে না নাই? দায়িত্ব আছে না নাই? বাবা যখন হুকুম দিলেন, হুজুর কেবলাদান হুকুম দেওয়ার পরে ওই রফিক পাঠান হুজুরের হুকুম মাইনা তিনি চলে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করলেন। হাতের মধ্যে টাকা নাই, পয়সা নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই, কিন্তু হুজুর যেহেতু বিদায় দিছে দরবার শরীফে থাকার সুযোগ। দরবার শরীফের 1 নাম্বার গেটের কোনার মধ্যে দাঁড়ায় চোখের পানি ছাড়া কান্দে, হুজুর আপনি যে বিদায় দিলেন আমি যাইব কেমনে? টাকাও নাই, পয়সাও নাই, মনের দুঃখ বলার মতো কোনো জায়গা নাই। হুজুর যেহেতু বিদায় দিছে, হুজুর বলছে বাবা বাচ্চা কাচ্চার সাথে সাক্ষাৎ করে আবার আসবা। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ওই রফিক পাঠান ভাই বসে রইলেন। দিনটা ছিল শুক্রবারের সকালবেলা। এক জাকির ভাই তার গাড়ির মধ্যে করে যখন দরবার থেকে যখন ঢাকার উদ্দেশ্যে যাবে, দরজার সামনে তাকায় দেখতেছে রফিক পাঠান ভাই বৈশাখ কান্দে। ডাক দেখো ভাইজান, আজকে 12টা বছর দেখলাম আপনি পাকশালায় খেদমত করতেন, হুজুরের অত্যন্ত আদরের একজন খাদেম, আপনি কেন কান্দেন? কোনো সমস্যা হয়েছে নি? কো ভাইজান আমার হুজুর বিদায় দিছে বাড়িতে যাওয়ার জন্য, আমার বাড়ি হচ্ছে সেই পাকিস্তান, টাকাও নাই, পয়সাও নাই, পাসপোর্টও নাই, ভিসাও নাই। হুজুর যেহেতু বিদায় দিছে যাওয়ার মতো আর কোনো বিকল্প রাস্তা নাই। হুজুরের বাড়ির বাউন্ডারি পার হইয়া গেটের সামনে দাঁড়ায়া কান্দি, মুর্শিদ যদি দয়া করে রে এক পলকে বাড়িতে নেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার! আছে না নাই? ওই জাকের ভাই ডাক দিয়া বলেন, ভাইজান আজকে যেহেতু শুক্রবার আমি আপনাকে ঢাকা পর্যন্ত পৌঁছায় দিতে পারবো, এইটুকু সহযোগিতা করব। উনি বলতেছে ভাইজান ঢাকা যাওয়ার মতো তো ব্যবস্থা নাই, যেহেতু সহযোগিতা করবেন তাহলে ঢাকা নিয়ে চলেন। ঢাকার রাস্তায় যখন রওনা হলেন, ঢাকা পর্যন্ত যাওয়ার পরে উনি বলতেছেন নামবেন কোথায়? ও আজকে তো শুক্রবার, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা মসজিদ বাইতুল মুকাররম, ওই মসজিদের নাম শুনলাম, কোনোদিন নামাজ পড়ি নাই, বাইতুল মুকাররমের পূর্ব গেটে নামায় দিবেন, আজকে নামাজ পড়ব। নামাজের পর দেখি মুর্শিদের দয়ায় মুর্শিদ কই পৌঁছায়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরে ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেয় তাহারে, আরে নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নেই। বন্দরাই কমুকের কথা অন্তরে নিও না বেতা, কামেল পীরের এই ক্ষমতা তেল সারা বাতি জ্বালাই। কথা বলেন ঠিক কিনা? ওই বাইতুল মুকাররমের গেটের মধ্যে নামায় দেওয়ার পর রফিক পাঠান ভাই ডাক দিয়া কয় ভাইজান আমি যখন ওযু করার জন্য বাইতুল মুকাররমের পানির হাউজ আছে, বড় অনেক হাউজ পুকুরের মতো, ওই হাউজের মধ্য থেকে আমি ওযু বানাইবার জন্য হাত ধুইতেছি, আমার 2-3টা সিঁড়ির পরে একটা 8 থেকে 9 বছরের একটা ছোট্ট বালক পানি দিয়া খেলা করতেছে, এক পর্যায়ে পানি ছিটা মারছে আমার উপরে। আমি কইলাম বাবা ওযু করতেছি, ডিস্টার্ব করিস না, ছোট মানুষ, আগে না করার কারণে এখন আবার ডাবল মারছে। পোলাবনের কাজ হইতেই রে, কথা কন না, এই যে চিল্লাচিল্লি করতেছে, না করলে হে গান গাইবই। হেদের অবস্থার ছাগলের অবস্থায় কই, ছাগলরে আপনি কানো দুইটা বুঝাইবেন, হে বুঝবো, যখন কান ছাইরা দিবেন যাইরা কবুতর করতে ছাতার মাথা কিচ্ছু বুঝছি না। ঠিক কিনা বলেন? একবার, দুইবার, তিনবার পানি যখন ছিটায় মারল, মানুষের রক্ত ঠান্ডা না গরম, রাগান্বিত হইয়া তার গালের মধ্যে একটা থাপ্পড় বসায় দিছে। যেই মাত্র থাপ্পড়টা বসায় দিল, ওই যুবক, ওই বালকটা আব্বা কইয়া ডাক মারছে, আব্বা কই গো? ওই বুইরা বেটা আমারে মারছে গো আব্বা। দৌড় দিয়া তার বাবা তার কোলের মধ্যে নিছে, 5টা আঙ্গুলের দাগ তার গালের মধ্যে বৈশা গেছে। সুন্দর ছেলে,
বাবা তার গালের মধ্যে চুমা দেয়, ডাক দিয়া কয় কি উনি আমারে মারছে? আপনি আমার সন্তান রে মারছেন? ভাই বাবা ইচ্ছা করে মারি নাই, অজু করতে গিয়ে পানির ছিটা দিছে, না করা পর্যন্ত আর ধৈর্য কুলায় নাই, এই জন্য সর মারছি। আপনি আমার সাথে নামাজ পড়বেন, আপনার সাথে নামাজের পরে কথা আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই রফিক পাঠান মনে মনে চোখের পানি ছাড়া কান্দে। আল্লাহ, মুর্শিদের দরবারে থেকে হুকুম পেয়ে বের হলাম বাড়িতে যাওয়ার জন্য। এখন আমি আজকে যে জুম্মার নামাজ পড়ার জন্য আসলাম, এই জায়গা তো আমার আসার কথা ছিল না। এটা কি বিয়াদবি করলাম? আর বিয়াদবির ফল বুঝে আজকে ফল ভক্ষণ করতে হবে। নামাজ কমপ্লিট করে ওই ব্যক্তি তার সন্তান সহকারে রফিক পাঠানকে নিয়ে তার গাড়ির মধ্যে যায়। এত সুন্দর দামি গাড়ি, 50 লক্ষ টাকা দামের গাড়ির মধ্যে উঠাইতেছে। আর বিবিরে ফোন দিয়া কয়, বিবি কি গড়ের মধ্যে কি আছে? এই পদ আছে। এগুলা হবে না, আরো ভালো ভালো আইটেম গুলা রেডি করো, সাথে মেহমান আছে। সুবহানাল্লাহ কইতেন। সাথে কি আছে? রফিক পাঠানের গলার মধ্যে পানি আছে। এরা মনে হয় আগে পাবলিক ফিডার আগে মনে বালাবুরা কিছু খাওয়ায়, শরীরে শক্তি হয়, এর পরে ইচ্ছা মতন বাস দেয়। কথা কন না? ওই রফিক পাঠান বাড়ির মধ্যে গেলেন, মেহমানদারি করানো হলো। খাবার কমপ্লিট পর ওই ব্যক্তি তার বিবি সন্তানদেরকে নিয়ে রফিক পাঠানের কদমের মধ্যে আসছে কদমবসি করার জন্য। রফিক পাঠান পাটা সরায় দিল। ভাই আপনি আমার পায়ে দুরা সালাম করেন কেন? কি ঘটনা? আমি তো অপরাধ করছি, আসামি বিচার করবেন। সন্তান মারছি, সন্তান রে মারলে বাবা সহ্য করতে পারে না, আপনি আমার পায়ে সালাম করার ঘটনা কি? ডাক দিয়া বলতেছে, হুজুর আল্লাহ আমাকে অপুরন্ত সম্পদের মালিক বানাইলো, কত কোটি টাকার মালিক নিজেও জানি না, কিন্তু আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার পরে একটা সন্তান দিল। জন্মের পর থেকে ওই সন্তানের মুখ দিয়ে জীবনে কোনোদিন বাবা ডাক শুনি নাই। আপনি কি ওষুধ দিলেন? আপনার হাতের মধ্যে কি বরকত, যে হাতের ছোঁয়া লাগতে আমার 8 বছর ধরে যে আশা আকাঙ্ক্ষার জন্য লক্ষ টাকা খরচ করলাম, ওই সন্তানের মুখ দিয়ে বাবা ডাক শুনলাম। একমাত্র বাবাই বলতে পারে সন্তান কেমন। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মারহাবা কোন। উনি বলতেছে বাবা আমার হাতের কোনো ক্ষমতা নাই, এই হাত দিয়ে আমি আমার মুর্শিদের কদমে আমি 12 বছর ডেগ মরাইছি। কি মরাইছে? ডেগ মরাইছে। আজকে এই ডেগের উসিলায় আমার মুর্শিদের দুয়ার বরকতে এটা হইছে। কদম বসি করতে গেলে আট্রসি বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরির কদমে করো। সুবহানাল্লাহ বলেন। গাউসুল আজম খাজা বাবা, গাউস খাজা বাবা আউলিয়ার সরদায়ার, তোমাকে দিয়াছেন আল্লাহ, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। মারহাবা বলেন, জবান খুলে বলি মারহাবা। আমি যে কথাটা বলেছিলাম, রুটি খাইছিল কয়টা? কথা কয় না, একদম সংক্ষেপ। রুটি খাইছে কটা? 2টা। 2টা খাওয়ার পরে বাজেট আর একটা ফাঁস করে বলে সেজদাত পড়ছে। ডাক দিয়া কয় আল্লাহ মুসা নবীরে না করছো, তুমি কিচ্ছুই দিতে না, যেহেতু তুমি আইন একটা পরিবর্তন করে একটা দিছো, একটা দিলে যেটা কইতুইব 10টা দিলে ইডি কইতুইব। কথা কন না কেন? এইভাবে 3টা বাজেট করছে, 3টাতে বাজেট করছে। এই বিদিত আল্লাহ দিলে 3টা সন্তান একসাথে জমজ হয়েছে, এখন হয়নি। কথা কন না? এতদিন শুনতাম ছাগলের ঘর হইতো 4 বাচ্চা, এখন মানুষের ঘর হয় 5টা। কথা কন না কেন? যুগ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ দিলে দিত
পারে। কিন্তু এই 3 বাচ্চা যখন হইছে, বেরি বাচ্চার মোটামুটি হাঁটাহাঁটি করে, এ বেরি তো বাপের কিরা খায় বইরিছে। মুসা নবীর আল্লাহ না করছে, পাগলের আল্লাহ দিল। এটা কোন আল্লাহ? সুবহানাল্লাহ কইতেন না? এটা কোন আল্লাহ? আল্লাহু আকবার কোন? বেডি মুসা নবীর দরবারে গেছে, হাজির হইছে। মুসা, দারোয়ানে কয় আদবের সহিত কথা কই, মুসার দরবার, আল্লাহর ওলির নবীর দরবার, আদবের সহিত কয়। আদবটা তো বুঝি না, তোমার মুসারে কো আমার সাথে সাক্ষাৎ করতো। বেরিয়ে কই, বেরিয়ে যতই আস্তে কইরা কথা কয়, এই বেরিয়ে আওয়াজ তত বাড়ে, তত বাড়ে। এক পর্যায়ে ওই পাগলা, ওই দারোয়ান মুসা নবীর কাছে গেছে। আপনার এক মহিলায় খুঁজে, মহিলারে কো মুসাফির খানাত বসার জন্য। মহিলারে জিজ্ঞাসা, মহিলা কয় মুসারে কইও হিসাব ফ্যাস লাগছিল মাডো, ফ্যাস লাগছিল রাস্তাত, এখন হিসাব মিলাইমু রাস্তাত, রাস্তার হিসাব গড় নিতাম না, রাস্তার হিসাব গড় নিতাম না। মুসারও পাইতো। মুসা আলাইহিস সালাম আসলেন, আসার পরে জিগাই, মা গো তুমি কেডা, তোমার বাড়ি কই? তোমার চিনছেন না? দেখুন তুমি গন্যা কয়টা? কই 1 2 3, উল্টাও গনে 3, বাও গনে 3, 3টা বাচ্চা না। তুমি দে ওই দে কইসলা আমার ঘরে কোনো সন্তান আল্লাহ দিত না, তাইলে কোন আল্লাহ দিছে? এই হিসাবটা আজকে বুঝাই দাও। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালাম কয়, এই পাগল বুঝে আমার কপাল আছিল, আল্লাহ না করছিল। হে 3 ডালে উপস্থিত, তুই হাওলাত করে আনছস? হাওলাত টালাত বুঝি না, ফেস লাগাইছো আল্লাহর কাছে, ফেস ছুটাইবাও আল্লাহর কাছে। আল্লাহ যদি বাঁচায় রাখে, এই ফেস আগামী বছর ছুটাইব। ঠিক আছে নি? আল্লাহ পাক দয়া করে কবুল করেন। আর আমরা বসি, আমার ভাই, বড় ভাই